আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজানের আগে আমি কিছু মশলা ঘরের তৈরি কিছু মশলা বানাবো। এখানে অনেকগুলো আমি মশলা নিছি। স্টার মশলা, জিরা, লবঙ্গ, তারপরে মৌরি, এলাচ, ডালচিনি, বড় এলাচ, তারপরে শুকনা মরিচ, তারপরে রাঁধুনি, ডালচিনি, তেজপাতা, অনেকগুলো মশলা আসলে নিছি। কারণ রমজানের আগে আমি এগুলো যদি গুঁড়ো করে কৌটাতে রাখি অনেক দিন চলে যাবে, পুরো রমজান চলে যাবে। এই জন্য রমজানে একটু সময় পাবো অন্যান্য কাজ করার, ইবাদত করার, নামাজ কালাম পড়ার, কোরআন পড়ার। এই জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি আগে আগে রমজানের। এটা বলে রমজানের প্রস্তুতি। তাহলে রমজান মাসে আর তো বেশি একটা কষ্ট হবে না। এই মশলাগুলো এখন আমি প্রথমে বড় বড় যে মশলাগুলো ছিল, ডালচিনি, এটা একটু টেলে নিব, একটু জাস্ট 1 মিনিটের মতো টেলে নিব। ডালচিনিটা টেলে হয়ে গেছে, প্রায় নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিব বড় এলাচ, স্টার মশলা, ছোট এলাচ দিব কিছু, লবঙ্গ দিব, লবঙ্গটা একটু বেশি পরিমাণে দিব আমি। এগুলো একটু টেলে দিব। তেজপাতাও দিয়ে দিলাম কয়েক টুকরো, একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম যাতে ভাজাটা সুন্দর হয়। মশলাগুলো রেডি থাকতে রান্না করতে গেলে কিন্তু সহজ মনে হয়। দিয়ে দিলাম লাল মরিচ কিছু। আর এখন এখানে রয়েছে জিরা, মৌরি, রাঁধুনি, তারপর ছোট গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এগুলো একটু টেনে আমি ভেজে নেব। আসলে এই সব কাজ যদি একটু আগে আগে করে রাখা হয় তাহলে একটু সময় পাওয়া যায় বেশি। এই জন্য আমি এগুলো একদম সুন্দর করে গুঁড়ো করে রেখে দেব। এই মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব। সবগুলি আমার হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। একটা ব্লেন্ডারে জারে আমি নিয়ে নিলাম। এখন ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমার ব্লেন্ড। এই ব্লেন্ডারটায় আমি ব্লেন্ড করলাম, ভালোই গুঁড়া হয়ে গেছে সব, আর অনেক মিহি হয়ে গেছে। এটা হইলো গরম মশলা বলি আমরা। এটা আমি বিফে দিতে পারবো, চিকেনে দিতে পারবো, ছোলা, পেঁয়াজু, সব কিছুতে আমি দিতে পারবো। বিরিয়ানি, কাচ্চি, সব কিছুতে আমি অল্প অল্প করে দিয়ে নিজের হাতে তৈরি হয়ে গেল গরম মশলা। গরম মশলা রেডি। সবাইকে ধন্যবাদ।